কাহিনীটির প্রথমে আমাদেরকে দেখানো হয় একটি ছেলে দড়ির উপর দিয়ে হেঁটে যাওয়ার চেষ্টা করছিল। কয়েকটি মেয়েদের তখন দেখানো হয়, তারা বলে আরো একটি ঝগড়া হয়ে গেল, তার মানে আরো একটি তামাশা হবে, তার জন্য আমি সবসময় এসব জিনিসের বিরুদ্ধে। আবার কিছু ছেলে মেয়েদের দেখানো হয়, তারা বলে এর সাথে ঝামেলায় জড়ানো যাবে না, সে তো সবার ব্যান্ড বাজিয়ে দিতে পারে। তখন অন্য ছেলেটি আবার বলে ওর সাথে আর কেউ লাগতে চায় না। আরেকজন আবার বলে হ্যাঁ, ও যদি দেখতে এমন হয় তাহলে কে ওর সাথে লাগে। আরেকজন আবার বলে তোমার চুলে কালো কালার করো, আরো কতবার বলা লাগে। আবার কেউ বলে চুল না, ওর চোখ দেখো কি অবস্থা হয়েছে ও। আর তখনই ওর ঘুম ভেঙে যায়, ও আসলে স্বপ্ন দেখছিল। আমাদের মূল চরিত্রের নাম সাকুরা, যাকে কেউ পছন্দ করে না তার সাদা কালো চুল ও তার চোখের জন্য। সাকুরা সবার উপরে অনেক বেশি বিরক্ত আর সবার থেকে দূরে থাকতে পছন্দ করে। সাকুরা এমন একটি স্কুলে ভর্তি হয় যেখানে সে সবার সাথে মারামারি করতে পারে আর তাকে দেখে সবাই যেন ভয় পায়। তখন কাট করে আমাদেরকে দেখানো হয় সাকুরা রাস্তাতে হেঁটে যাওয়ার সময় বলতে থাকে শক্তিশালী মানুষ ছাড়া আমার আর কারো উপরে আগ্রহ। সেখানে কিছু ছেলে একটি মেয়েকে বিরক্ত করছিল, মেয়েটি বলে আমার রাস্তা থেকে সরে যাও। তখন সেই ছেলেগুলোর লিডার বলে আরে আমরা কিভাবে সরে যাব, প্রথমে আমরা তোমাকে কোথাও নিয়ে যাব আর তারপর মজা করবো। মেয়েটির হাতে ডিম ছিল, মেয়েটি তখন বলে তোমাদের মুখে এই ডিমগুলো অনেক বেশি মানাবে, আমি তোমাদের মুখে এই ডিমগুলো নষ্ট করি তার আগেই সরে যাও। তখন ছেলেটি বলে তুমি যেমন সুন্দরী তেমনই শক্তিশালী, কিন্তু তোমার আমার শক্তি সম্পর্কে কোনো ধারণা নেই। মেয়েটি জিতে লাগলে মেয়েটির হাত ধরে ফেলে আর তখনই আমাদের সাকুরাকে দেখানো হয় সে ওই জায়গাতেই ছিল। সাকুরা মনে মনে বলে এমন লোক যারা নিজেকে শক্তিশালী ভাবে। সাকুরা পেছন থেকে ছেলেটির কাঁধে হাত দিয়ে বলে মেয়েটিকে ছেড়ে দে, না হলে আমি তোকে ছাড়বো না। ছেলেটি বলে তুই কে, কি নোংরা চেহারা নিয়ে আমার কাছে চলে যায়, মানে বুঝছোই তো সাকুরা দেখতে অনেক খারাপ। ছেলেটি সাকুরাকে মারতে চেষ্টা করলে সাকুরা তখন কয়েক সেকেন্ডে সবাইকে ধুয়ে দেয় আর ওই ছেলেকে বলে তোমার মধ্যে কি এমন আছে যার জন্য তুমি নিজেকে শক্তিশালী ভাবো। আসলে সাকুরা ওই মেয়েটিকে না, সে যে কথা বলতেছিল যে আমি সবচেয়ে শক্তিশালী তার জন্য। সাকুরা বলে আমার নাম আমার চেহারা ভালো করে মনে রাখিস, যেন সব দুর্বল লোক আমার থেকে দূরে থাকে আর শক্তিশালী লোক আমার কাছে চলে আসে। তারপর বলে আমার নাম সাকুরা, ফিউরিন হাই স্কুল থেকে ধারুকাজ সাকুরা। সবাইকে ধোলাই দেওয়ার পর সাকুরা সেখান থেকে চলে যাচ্ছিল, তখন মেয়েটি তাকে ধন্যবাদ দেয় তাকে বাঁচানোর জন্য। তখন সাকুরা বলে আমি তোমার ধন্যবাদ শোনার জন্য এসব করিনি, আমি তো শুধু ওদেরকে সবক দেওয়ার জন্য করেছি। তখন মেয়েটি বলে তুমি যদি চাও আমরা একসাথে খাবার খেতে পারি। প্রথমে সারুকো না বললো, পরে রাজি হয়। তারপর তাদেরকে একটি রেস্টুরেন্টে দেখা যায়, রেস্টুরেন্টটি ওই মেয়েটিরই ছিল। মেয়েটি তাকে বলে তাকে কখনো দেখেনি এখানে, সে কি নতুন এখানে। সাকুরা বলে আমি ফিউরিনে এসেছি রাজ করতে। মেয়েটি বলে তাই নাকি, আমার নাম পটোহা, আর তুমি যেটা চাও ফিউরিনে রাজ করতে সেটা কখনোই সম্ভব না। সাকুরা বলে আমি সবচেয়ে শক্তিশালী, ছোট থেকে যাকে অবহেলা আর মার খেতে হয়েছে সে যদি রাজ করে তাহলে তো মজাই হবে। টোপোহা বলে তুমি কখনো রাজ করতে পারবে না, কারণ তুমি একা আর তোমার চেহারার দিকে কেউ দেখবেও না। সাকুরা রেগে গিয়ে তখন সেখান থেকে চলে যায়। পরে সিনে আমাদেরকে দেখানো হয় কিছু গুন্ডা শহরে ভাঙচুর করছিল। এরা হলো প্রথমে সাকুরা যাদেরকে ধুলা দিয়েছিল, সাকুরাকে খুঁজতে সবাই এখানে এসেছে। পরে সিনে তারা সাকুরাকে খুঁজে পায় আর সাকুরা চুল ও চোখ নিয়ে তারা মজা করে। তখন সাকুরা তাদের উপর রেগে গিয়ে তাদের সাথে ফাইট শুরু করে। সাকুরা একাই সবাইকে মারছিল, কিন্তু তারা অনেকজন ছিল। সাকুরার উইল পাওয়ার ছিল হাই। পটোয়া বাহিরে ঝগড়ার আওয়াজ শুনে বাহিরে বের হলে গুন্ডগুলো তার গলায় ছুরি ধরে, বলে তুই যদি আর একজন কেউ মারিস তাহলে এই মেয়েকে মেরে ফেলবো। সাকুরা অনেক বেশি ফাস্ট ছিল, সেকেন্ডে পটোয়াকে বেঁচে নেয়, কিন্তু পরে গিয়ে সাকুরার পায়ে ছুরি দিয়ে কেটে যায়। তখন আমাদেরকে দেখানো হয় সাকুরার মতো ড্রেস পরা ফিউরিন স্কুলের কয়েকটি ছেলে এসে সাকুরাকে বাঁচায়। এক এক করে সব গুন্ডগুলোকে মারতে শুরু করে, কিন্তু তখন সাকুরা বলছিল তোমরা আমাকে বাঁচাচ্ছ কেন, আমি একাই এদের সাথে। তখন বলে গত 2 বছরে এরাই আমাদের এই শহরটিকে ঝগড়া মারামারি থেকে বাঁচিয়ে রেখেছিল আর এরাই হলো উইন ব্রেকার নামে পরিচিত। তখন আরো বেশি রেগে যায় আর বলে আমি একাই পারবো, আর এর সাথে উইন ব্রেকারের প্রথম পর্ব শেষ।